ইরানে চলমান ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে ১৫০০ ছাড়ালো নিহতের সংখ্যা। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি তেহরানের। ইরানের আঘাতে দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা দুই শহর যেন পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। গভীর রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক এলাকা। আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। অন্তত ১৫০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। আমি এখানে দেখতে এসেছি কি ভয়াবহভাবে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। বহু বেসামরিক আহত, ধ্বংসস্তূপে আটকা আছে। আমরা এখন যুদ্ধে আছি, আর তাতে জয়ের জন্য সব চূর্ণ বিচূর্ণ করে দেব আমরা। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে যুদ্ধে বিশ্ব নেতাদের পাশে চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার দাবি, ইরান শুধু ইসরায়েল নয়, দূরপাল্লার হামলার সক্ষমতা দিয়ে হুমকির মুখে ফেলতে পারে গোটা ইউরোপকে। কেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে তেল আবিব। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার ওপর আইডিএফ এবং মার্কিন সামরিক বাহিনীর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে এই সপ্তাহে। যতক্ষণ এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করবে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এদিকে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংসের হুমকি তার। জবাবে ইরানও দিয়েছে পাল্টা সতর্কবার্তা। এমনটা হলে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এখন পর্যন্ত ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রায় ৯২% প্রতিহত করা সম্ভব হয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।